নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মধ্য কলকাতার বৃহত্তম এক গির্জায়, যা এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম বৃহত্তম চার্চের মধ্যে একটি, যার নাম হলো সেন্ট পলস ক্যাথিড্রাল। চার্চে ঢোকার মুখে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল বিক্রি হচ্ছিল। আর চার্চটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। চার্চে ঢোকার জন্য টিকিটের মূল্য লাগলো জনপ্রতি 10 টাকা করে। আর সামনে যেহেতু 25শে ডিসেম্বর ক্রিসমাস, তো সেই জন্য এইখানটা পুরো ব্যারিকেড করে দিয়েছে, এইভাবে ব্যারিকেড করে দিয়েছে ভেতরটা। আর প্রচুর লোকজনের ভিড়। যীশু খ্রিস্টের জন্মের ইতিহাস নিয়ে বিভিন্ন মাটির মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর আলো দিয়ে সাজানো হয়েছে। সন্ধেবেলা আলোগুলি জ্বালালে আরো সুন্দর লাগবে। চার্চের এই বিশাল কাঠামো আমাদের ব্রিটিশ উপনিবেশিক শাসনের কথা মনে করিয়ে দেয়। এইবার এই চার্চের ইতিহাস সম্পর্কে একটু কথা বলা যাক। 1839 সালের 8ই অক্টোবর বিশপ ড্যানিয়েল উইলসন এই চার্চ নির্মাণ করা শুরু করেন। চার্চটির কাজ শেষ হতে প্রায় 8 বছর লেগে যায়, অর্থাৎ 1847 সালে 8ই অক্টোবর এই চার্চটির কাজ শেষ হয় আর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 150 বছর পুরনো এই চার্চটি। এটিকে কলকাতার বৃহত্তম গির্জা এবং এশিয়ার প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথিড্রাল বলা হয়। এটি ব্রিটিশ সাম্রাজ্যের বিদেশি অঞ্চলের প্রথম নবনির্মিত ক্যাথিড্রাল চার্চ ছিল। কলকাতার ক্যাথিড্রাল রোডে এই ভবনটি দাঁড়িয়ে আছে। ক্যাথিড্রাল চার্চের স্থাপত্য এবং নকশা ইন্দো কথিক। চলো এবার চার্চের ভেতরে প্রবেশ করা যাক। চার্চের বাইরের পরিবেশ যতটা সুন্দর, ভেতরের পরিবেশ তার থেকে অনেক বেশি সুন্দর। সেন্ট পলের জীবনের ঘটনাগুলিকে এই চার্চের ভেতরে সুন্দরভাবে চিত্রিত এবং খোদাই করে রাখা আছে। এই চার্চের ভেতরে একটি মূল প্রার্থনা ঘর আছে, যেখানে পুরুষ এবং মহিলারা আলাদাভাবে বসে প্রার্থনা করতে পারবে। 1000 জন মানুষ একসাথে বসে প্রার্থনা করতে পারবে, এইরকম এতটা বড় জায়গা এই চার্চের মধ্যে করা আছে।
এইবার বলি এই চার্চে আসতে গেলে কিভাবে আসবেন। যদি মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সদন স্টেশনে নেমে 5 মিনিট হাঁটলেই এই চার্চ। আর যারা হাওড়া, শিয়ালদা বা বিভিন্ন জায়গা থেকে আসুন না কেন, বাসে করে এলে এক্সাইডের মুখে নেমে একটু হেঁটে এলেই এই চার্চ পেয়ে যাবেন। এই চার্চের উচ্চতা প্রায় 61 মিটার এবং সেই সময় এই চার্চটি তৈরি করতে খরচা পড়েছিল প্রায় 4,35,669 টাকা। আজকে ব্লগটা আমার ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। যারা আজকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। আর নেক্সট দিন আশা করি একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।